সম্মানিত দেশবাসীগণ, প্রিয় সভাসদ এবং কুশলীবৃন্দ, আপনারা হয়তো সবাই অবাক হয়েছেন আজ জুমার দিনে এই মসজিদ প্রাঙ্গণে কেন আপনাদেরকে ডাকা হয়েছে। কি মনে হচ্ছে? বিশেষ করে ছোট ছোট শিশুদেরকে ডাকার কারণে হয়তো আপনাদের কৌতূহল আরো বেড়ে গেছে। বুঝতেছেন? কেউ কেউ আবার হয়তো অজানা আশঙ্কায় আতঙ্কিত আছে। জায়েদ বিন নুমাইর এবং আব্দুর রহমানের মোকদ্দমার বিষয় হয়তো আপনারা সবাই অবগত আছেন, এবং এই মামলার রায় কি হয় সেটি জানার জন্য আপনাদের আগ্রহের কমতি নেই। আমি ঘোষণা করছি, আজকে এই মামলা প্রকাশ্যে আপনাদের সামনে পরিচালনা করা হবে এবং সেখানে যে রায় হবে তাই হবে মামলার চূড়ান্ত রায়। তবে এই মামলা আমি বা আমার কোনো সভ্য পরিচালনা করবে না, করবে আমাদের দেশের ভবিষ্যৎ কর্ণধার একদল শিশু। আমার মক্কেল জায়েদ বিন নুমাইর এই অর্থ আত্মসাৎ করেনি, আর এই ব্যাপারে তার নিকটতম প্রতিবেশী মাহমুদ বিন আব্বাস স্বাক্ষর দেওয়ার জন্য প্রস্তুত। আমি সাক্ষীকে আদালতে হাজির করার জন্য আপনার কাছে অনুমতি প্রার্থনা করছি। প্রার্থনা মঞ্জুর করা হলো। আমার ছেলে খলিফা। আমার ছেলে কিন্তু উকিল। দেখুন আমার ছেলে উকিল, যুক্তি দিয়ে সব প্রকাশ করে দেবে। ওনার ছেলে মনে হয় জায়েদ। আচ্ছা জনাব মাহমুদ, আপনার বাড়ি তার বাড়ি থেকে কত দূরে? 30 গজের মতো। তাহলে তো একেবারেই কাছে। ওনার সাথে আপনার দেখা সাক্ষাৎ হয়? ওনার সাথে আমার তো প্রতিদিনই দেখা সাক্ষাৎ হয়। ওনার উপরে যে অর্থ আত্মসাতের মামলা হয়েছে এ ব্যাপারে আপনার বক্তব্য কি? প্রতিবেশী হিসেবে আমি বলবো, উনি যদি অর্থ আত্মসাৎ করেই থাকেন তাহলে তার প্রতিফল কোথায়? উনি এখনো সেই জীর্ণ বস্ত্র পরিধান করেন, পুরনো কুটিরে বসবাস করেন, সে আগের মতোই ওনার চলাফেরা। মাননীয় আদালত, আসামি জায়েদ এখনো কষ্ট করেই জীবনযাপন করছে। এতে প্রমাণিত হয় যে তার উপরে অর্থ আত্মসাতের যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ মিথ্যে, বানোয়াট এবং অসৎ। আমার এ ব্যাপারে আপত্তি আছে মাননীয় আদালত। আসামি পক্ষের সাক্ষী জনাব মাহমুদ বলেছেন জায়েদ বিন নুমাইর এখন পর্যন্ত দিনহীন জীবনযাপন করছেন। এটা হয়তো তার একটি কৌশল হতে পারে, কেননা তিনি ভবিষ্যতে কোনো সুবিধাজনক সময়ের অপেক্ষা করতে পারেন। মাননীয় আদালত, আমি জায়েদ বিন নুমাইরকে কিছু প্রশ্ন করতে চাই। মঞ্জুর করা হলো। আচ্ছা জনাব জায়েদ, সত্যি করে বলুন তো, সেদিন আপনি আব্দুর রহমানের নিকট ঠিক কি বুঝে নিয়েছিলেন? তেল ভর্তি একটা কলস। আপনি পরে কলসির ভিতরে পরখ করে দেখেননি? না জনাব, আমি দেখিনি। আব্দুর রহমান আমাকে কলসিটি যেভাবে দিয়েছিল আমি ঠিক সেভাবেই রেখে দিয়েছি। আমি ওখানে পরখ করতে যাইনি জনাব, আমি পরখ করিনি। এবং আব্দুর রহমান ফিরে আসার পরে আপনি তাকে কলসিটি সেভাবেই ফেরত দিয়েছেন? আমি কোনোদিনই এই কলসির ভিতরে কি আছে পরখ করার জন্য কোনোদিন হাত দেইনি। আর এর ভিতরে কি আছে না আছে এটা পরখ করা তো অনেক দূর কি বাত। আমি এটা কোশ্চেন কালো করিনি জনাব, কোশ্চেন কালো করিনি। মাননীয় আদালত, মামলায় বাদী এবং বিবাদী উভয়ের দাবি সম্পূর্ণ উল্টো হলেও তাদের একটি জায়গায় কিন্তু
মিল রয়েছে, সেটি হলো তেল। একজন বলছে কলসিটি ভরা ছিল সম্পূর্ণ স্বর্ণমুদ্রা দিয়ে, উপরে ছিল খানিকটা তেল। আবার আরেকজন বলছে কলসিটি ভরা ছিল সম্পূর্ণ তেল দিয়ে। কারণ তেলের কলসি হিসেবেই তিনি এটা তার বন্ধুর কাছ থেকে বুঝে নিয়েছিলেন। এখানে দেখা যাচ্ছে তেল নিয়েই মূল সংকট। অতএব আমি অনুরোধ করছি যে একজন তেল বিশেষজ্ঞকে দিয়ে এই তেলটি পরীক্ষা করা হোক। যদি তেলে কোনো মিশ্রণ পাওয়া যায় অথবা প্রমাণিত হয় যে এটা আব্দুর রহমানের সেই পুরনো তেল নয়, তাহলেই কিন্তু ব্যাপারটি একেবারে পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, তেল বিশেষজ্ঞকে দিয়ে তেলটা পরীক্ষা করা হোক। মাননীয় আদালত, আমার মক্কেল অসুস্থ হয়ে পড়েছে, তাই এই মুহূর্তে আদালতের কার্যক্রম মুলতবি করা হোক। এটা তার শারীরিক অসুস্থতা নয়। মাননীয় আদালত, প্রধান খলিফার অনুমতিক্রমে তাকে সুস্থতার জন্য চিকিৎসার অনুমতি দেওয়া হোক। অনুমতি দিলাম, তাকে পরিচর্যার মাধ্যমে সুস্থ করে তোলা হোক। ওদিকে তেল পরীক্ষার কার্যক্রমও চলুক। মাননীয় আদালত, পরীক্ষিত তেলের ফলাফল এখন আমার হাতে। অনুমতি দিলে এখন আমি এটি পড়ে শোনাতে পারি। আমার কাছে নয়, দেখুন নতুন খলিফা কি আদেশ দেয়। মাননীয় আদালত, পরীক্ষিত তেলের ফলাফল এখন আমার হাতে। আপনি যদি অনুমতি দিলাম। এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে বর্তমান বাগদাদের শীর্ষস্থানীয় তেল বিশেষজ্ঞদের দিয়ে গঠিত দল অত্যন্ত সুচারুরূপে আব্দুর রহমান বিন আমির আল জাবিরের কাছ থেকে প্রাপ্ত কলসির তেল পরীক্ষা করিয়া এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে উক্ত কলসির তেল পুরোটাই নতুন। তবে এই তেলে সামান্য কিছু পুরাতন তেলের মিশ্রণ পাওয়া গিয়েছে। আমাকে আমাকে শাস্তি দিন, আমাকে শাস্তি দিন। এই দুষ্কর্মের জ্বালা আমি আর সহ্য করতে পারছি না। আমাকে আমাকে শাস্তি দিন, আমাকে শাস্তি দিন, আমাকে শাস্তি দিন, আমাকে শাস্তি দিন। এই দুষ্কর্মের জ্বালা আর আমি সহ্য করতে পারছি না। আমাকে শাস্তি দিন, যাবো না, আমাকে শাস্তি দিন। আমি নই, আপনার যা আর্জি তা নতুন খলিফার কাছে পেশ করুন। তিনি যে রায় দেবেন সেটাই কার্যকর হবে। আমাকে শাস্তি দিন হুজুর, আমাকে শাস্তি দিন। আমি প্রতারণা করেছি, আমি আমার বন্ধুর সাথে প্রতারণা করেছি, আমি একটি প্রতারক। আমি আমার বন্ধুর কলসির ভিতর থেকে স্বর্ণ মুদ্রাগুলো সব নিয়ে নিয়েছি। আমি প্রতারণা করেছি, আমি প্রতারক। আমি আমার বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করেছি। আব্দুর রহমান, তুমি আমাকে শাস্তি দাও ভাই, তুমি আমাকে শাস্তি দাও। আমি তোমার বিশ্বাস ভঙ্গ করেছি ভাই, আমাকে তুমি শাস্তি দাও। আপনি আপনার বন্ধুর হক নষ্ট করেছেন, অতএব আপনার কি শাস্তি হবে
সেটা তিনিই ঠিক করবেন। বলুন আব্দুর রহমান বিন আমির আল জাবির, আপনি এর কি শাস্তি চান? মাননীয় আদালত, সে আমার ঘনিষ্ঠ বন্ধু, আমার চোখের সামনে সে শাস্তি পাবে আর আমি চেয়ে চেয়ে দেখব, এমন দৃশ্য যেন আল্লাহ আমাকে স্বপ্নেও না দেখান। মাননীয় আদালত, আপনি তাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন মাননীয় আদালত, আমি তার শাস্তি চাই না। আপনি এসব কি বলছেন আব্দুর রহমান? তাকে বলতে দিন, বাধা দিবেন না। মাননীয় আদালত, আমি মনে মনে আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম এই স্বর্ণ মুদ্রার অর্ধেক আমি জায়েদকে দিয়ে দেব। এখন না হয় জায়েদ অর্ধেকটা নিয়ে নিল। মারহাবা, মারহাবা। আব্দুর রহমান ক্ষমাশীল, তিনি এই গুণে গুণান্বিত। মহান আল্লাহ ক্ষমাশীল এবং আল্লাহ ক্ষমাশীলদের ভালোবাসেন। মাননীয় আদালত, এখানে আমার কিছু বলার ছিল, অভয় দিলে বলতে পারি। নির্ভয়ে বলুন। আব্দুর রহমান ক্ষমাশীলতার মহৎ গুণে গুণান্বিত। বলা চলে সে একটি আল্লাহর রং ধারণ করেছে। এ নিয়ে আমার গর্ববোধ হচ্ছে। বন্ধুত্ব বলে একটি কথা আছে, আর এটার আলাদা একটি মর্যাদা আছে। বন্ধুর প্রতি বিশ্বাসের মর্যাদা ধ্বংস করার অপরাধে জায়েদ বিন নুমায়েরের কিছুটা হলেও শাস্তি হওয়া দরকার। আপনি এটা আব্দুর রহমানের কাছে পেশ করুন। ইতিহাসের কাছে আজকের এই দরবার দায়বদ্ধ থাকবে। সেই দায়বদ্ধতা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি জায়েদ বিন নুমায়েরের কিছুটা হলেও শাস্তি আপনার কাছে প্রার্থনা করছি। মাননীয় আদালত, তাকে অর্ধেক স্বর্ণ মুদ্রা দিয়ে দেশ থেকে বের করে দেওয়া হোক। আমি এই দেশ থেকে চাই না। আহা, এটা বিচারের দরবার, এখানে অনুমতি নিয়ে কথা বলতে হয়। তাহলে আব্দুর রহমানের মতামত অনুযায়ী কলসির অর্ধেক স্বর্ণমুদ্রা জায়েদকে দিয়ে দেওয়া হলো এবং এই দেশ থেকে তাকে বের করে দেওয়ার আদেশ দেওয়া হলো। আজ এই আদালত এখানে সমাপ্ত ঘোষণা করা হলো এবং এই মামলা এখানে সমাপ্ত করা হলো। আমি চাই না অর্ধেক স্বর্ণ মুদ্রা দেওয়ার কথা। আমি অর্ধেক স্বর্ণ মুদ্রা চাই না দেওয়ার কথা। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তোমাদের রহম করুক। ছোট ছোট মাসুম বাচ্চারা, তোমরা ভালো থেকো।